তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে রিজুদা কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে চলছে রিক্রুটমেন্ট তাদের যে রেজাল্ট সেটা কবে দিবে। যেরকম তোমাদের কলকাতা পুলিশের এসআই সার্জেন্টের রেজাল্টের কথা তোমরা জিজ্ঞেস করেছিলে, যে এখানে তোমাদের এসআই সার্জেন্টের রয়েছে। তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি আর কিছুদিনের মধ্যে তোমাদের জয়েনিং করিয়ে নেবে। তো তোমাদের এই রেজাল্টটা কিন্তু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো প্রায় অনেক দিন পর তোমাদের কিন্তু ভিডিওটা বানালাম কিছু প্রবলেম থাকার কারণে। তো তোমাদের সমস্ত আপডেটগুলো কিন্তু পাই টু পাই আমি দিয়ে দিয়েছিলাম। কোথায়? টেলিগ্রাম গ্রুপে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে না টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে। তো যারা এখনও ফেসবুক তারপর হচ্ছে টেলিগ্রামে যুক্ত হয়নি, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্কগুলো থাকছে, সেখানে একটু দেখে নিও। সেখানে আমরা আপডেটগুলো দিয়ে দিয়েছি সময় মতো। দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিছু আপডেট এসেছে। তো সর্বপ্রথম আপডেটটা তোমাদের এর আগে আমি বলেছি, যেরকম তোমাদের 27/8/2023 তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি প্রকাশিত হয়েছিল লেডি কনস্টেবলের। তার আগে কিন্তু আমরা তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছিলাম সকালবেলা। যারা অ্যাডমিট কার্ডটি দেখেছো তোমাদের কোথায় কোথায় পরীক্ষার সিট পড়ল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের দায়িত্ব রিজুদাকে জানানো, ঠিক আছে? তো লেডি কনস্টেবলের সেরকম আমি অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি না কিছু। লেডি কনস্টেবলকে লেডি কনস্টেবলের চাকরি পেতে হবে এমন কোনো সেরকম কিছু নেই, ঠিক আছে? আমি যতদূর সেরকম কিছু কিন্তু রেসপন্স পাচ্ছি না লেডি কনস্টেবলের ওপরে। এটা তোমাদের ফার্স্ট আপডেট গেল। লেডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড তোমাদের প্রকাশিত 10 তারিখে তোমাদের পরীক্ষা, সবাই সেটা জানো, সেটা আর বলার কোনো জায়গা রাখে না। তো 29/8/2023 তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের সাব ইন্সপেক্টর, যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বেরোবে, যেটা তোমাদের বলেছিলাম 169টা, সেটাই বেরিয়েছিল। পরবর্তীতে তোমাদের বলেছিলাম 250+ কিন্তু ভ্যাকেন্সি, সেখানে কিন্তু বাড়বে রিভাইসড ভ্যাকেন্সি অনুযায়ী। তো সেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 300+ কিন্তু করে দিয়েছে, ঠিক আছে? 300+। যেদিন আমরা বলেছি তার কিন্তু পরের দিনই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি আপডেট সেটা কিন্তু দিয়েছে। এবার বলবে রিজুদা সেটা তুমি কোথায় দিয়েছিলে? ইউটিউবে তো দাওনি, ফেসবুক গ্রুপে দিয়েছিলাম। ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে, আর তার পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে ডেটটা দেখে নেবে। তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেওয়া হয়েছিল রাতের বেলা, ঠিক আছে? তারপরে যেটা আপডেট সেটা হচ্ছে 29/8/2023 কিন্তু তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট ওয়ার্ডার্স অ্যান্ড ফিমেল ওয়ার্ডার্স ইন দ্য ডিপার্টমেন্ট কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ, তোমাদের জেল পুলিশের তোমাদের যে ফর্ম ফিল আপে যারা 170 টাকা করে কেটেছিল তাদের কিন্তু 50 টাকা করে আরও কিন্তু কাটাতে হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে, ঠিক আছে? জেনারেল ওবিসিদের ক্ষেত্রে আর ফিমেল কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ফিস অ্যাপ্লিকেবল 220 টাকা কিন্তু কাটাতে হবে, নাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হবে, পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না, ঠিক আছে? এটা আপডেট তোমাদের গেল, এই 3টা আপডেট। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যেটার জন্য তোমরা ভিডিওটা ওয়াচ করছো, যে কলকাতা পুলিশের যে রেজাল্ট সেটা কবে দেবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে রিজুদা কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে চলছে রিক্রুটমেন্ট তাদের যে রেজাল্ট সেটা কবে দেবে। যেরকম তোমাদের কলকাতা পুলিশের এসআই সার্জেন্টের রেজাল্টের কথা তোমরা জিজ্ঞেস করেছিলে, যে এখানে তোমাদের এসআই সার্জেন্টের রয়েছে। তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি আর কিছুদিনের মধ্যে তোমাদের জয়েনিং করিয়ে নেবে। তো তোমাদের এই রেজাল্টটা কিন্তু আজ বিকেলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কলকাতা পুলিশের এসআই সার্জেন্টের যে রেজাল্ট সেটা কিন্তু আজকে বিকেলে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের এটার ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? 10 তারিখের পর থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 10 সেপ্টেম্বরের পর থেকে। তার তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 11 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? তো তোমাদের আরেকটা যেটা তোমাদের কলকাতা পুলিশের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, তোমাদের সেটা বলেও দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এবার জোরদারভাবে প্রিপারেশন করতে পারো। আর সামনে যে ভ্যাকেন্সিগুলো আসছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। এবার তোমাদের কোয়ারিজ যে দাদা কেপি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে? দেখো তোমাদের রেজাল্ট কিন্তু দিবে এখনও কোনো রকম, যে বর্তমানে যে ডেটটা ঠিক ছিল তোমরা জানো সমস্তগুলো পিছিয়ে গেল। তোমরা দেখলে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিতে আরও ইনক্রিজ হলো। তো সেক্ষেত্রে কেপি কনস্টেবলের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু আরও অনেকটা বেড়ে ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সমস্ত ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি যত সংখ্যক খালি রয়েছে সেটার লিস্ট আবার কিন্তু রিভাইসডের মতো চাওয়া হয়েছে, ঠিক আছে? তো আশা করি সেই ভ্যাকেন্সিগুলো আপডেট আসলেই তোমাদের কিন্তু ফুলফিলভাবে তোমাদের সেটা কিন্তু জানানো হবে। তোমাদের রেজাল্ট বা মাঠের প্রক্রিয়া সেটা তোমাদের কিন্তু পুজোর পরে ধরে রাখো, পুজোর আগে আর হচ্ছে না, ঠিক আছে? তো তোমাদের আমি একটা কথা বলে দিই, কালকেই 1 সেপ্টেম্বর, কালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু চমক দেবে তোমাদের, সেটা তোমরা একবার ভিডিওটা ওয়াচ করে নিও, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভিডিওটা, ঠিক আছে? সেখানে কিন্তু পুলিশের ভ্যাকেন্সি সম্পর্কিত বলার একটা প্রবল সম্ভাবনা আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? কিছু অ্যানাউন্সমেন্ট হবে যেগুলো তোমাদের জন্য খুবই উপকার হবে চাকরি প্রার্থীদের জন্য। তো ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।